আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন ছিলাম ঢাকা ওসমানী উদ্যান গুলিস্তান, এবং দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা নগর ভবন এবং হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার। আর এইখানে যে দেখতে পাচ্ছেন যে পুকুরের একবারে সামনের অংশে যে বিল্ডিংটা যে নির্মাণাধীন রয়েছে, এটা মূলত এখানে ফাস্টফুড জাতীয় দোকানগুলো হবে, এবং এখানে এসে আপনার পার্কে ঘুরতে ঘুরতে এখানে এসে ফাস্টফুড জাতীয় খাবার, জুস, এইসব আইটেম আপনারা এখান থেকে খেতে পারবেন। আর এই হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছেন পুকুরের যে চারপাশ দিয়ে দেওয়াল করে উঁচু করে, তারা কিন্তু একবারে পুরো বিদেশি ফরেনার মতন করে তারা কিন্তু এই পার্কটা, ওসমানী যে উদ্যান পার্কটা, সেটা কিন্তু তারা নির্মাণ করতেছে। আর এখানকার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যদিও এটা অনেক উঁচু করা হয়েছে, পরবর্তীতে এখানে মাটি ফেলে আরও উঁচু করা হবে এবং সুন্দর সুন্দর গাছগুলো লাগানো হবে। যদিও এখন অনেকগুলো গাছ রয়েছে, আর মূলত একটা পার্কের উন্নয়ন করতে গেলে আমি জানি যে অনেকগুলো গাছ কাটা পড়ে, কিন্তু এখানে তারা উন্নয়ন করলেও তারা কিন্তু কোনো গাছ কাটেনি। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সেই জন্য অবশ্যই ধন্যবাদ, যে ঢাকার যে অক্সিজেন প্রাণ বলা হয় গাছগুলো, এই গাছগুলো কিন্তু তারা সুন্দরভাবে না কেটেই আসলে এখানকার যে সৌন্দর্য বর্ধন সেটা তারা করতেছিল বা এখনও করে যাচ্ছে। সামনেই হয়তো বা এটা খুব শীঘ্রই উদ্বোধন হবে, যদিও আসলে সিটি কর্পোরেশনের কিছু জটিলতার কারণে কাজটা এখন একটু ঢিলেঢালাভাবে হচ্ছে। কিন্তু এই যে দেখেন, এখনও কিন্তু নির্মাণাধীন রয়েছে। এই যে অবশ্যই কাজ চলমান রয়েছে, হয়তো বা অল্প পরিসরে। তো এরকম পুকুর এই উদ্যানে আরেকটা রয়েছে, মানে টোটাল 2টা পুকুর। আর বর্তমানে আমি আছি হচ্ছে সচিবালয়ের সাইডে যে মেন রোডের যে অংশটা, সেই অংশের সামনে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, যাতে রাত্রেবেলা আমরা এই পার্কটা সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো অবশ্যই আসলে আমরা বাঙালিরা, আমরা যখন কোনো সুন্দর জিনিস পাই সেটা কিন্তু নোংরা করতে আমরা পিছু পা হই না। তারা অবশ্যই আমাদের প্রয়োজন হবে, বা আমাদের একটা অঙ্গীকার করতে হবে যে সৌন্দর্য জায়গাকে অবশ্যই আমরা নোংরা করব না, সৌন্দর্য বজায় রাখবো। আর এখানে অবশ্যই আপনারা যখন আসবেন ভোরবেলা জগিং করতে, বা আপনাদের যারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান এবং দূষণমুক্ত এবং হরণমুক্ত, এইগুলো আসলে এই পরিবেশটা এখানে এসে পাবেন। ঢাকার যে জঞ্জাট, সেখান থেকে একটু হলেও আপনারা ভুলে যেতে পারবেন এখানটায় যদি আসেন সেই ক্ষেত্রে। তো এই অংশে কিন্তু আসলে আমি যেটা বললাম নির্মাণাধীন রয়েছে, এখানে অনেকগুলো ফাস্টফুডের দোকান হবে। আর না, এখান থেকে নামা যাবে না, আমার সাথী ভাই আসলে নামতে চাচ্ছে না, নামাটাই ভালো, কারণ নামলে ওঠাটা অনেক মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই বট গাছ। এখানে ম্যাক্সিমাম আমি যা দেখছি যে বড় বড় গাছগুলো রয়েছে, বট গাছ, কাঁঠাল গাছ। যদিও কাঁঠাল গাছে কাঁঠাল নাই, সব পায়রা খেয়ে ফেলছে। আসলে নির্মাণাধীন ছিল, সে কারণে এখানে অনেকদিন যাবতই অনেক মানুষ এখানে ঢুকতে পারতো না, বা ঢুকা নিষেধ ছিল। বর্তমানে যে হোক, আমরা অনুমতি নিয়ে এখানে ঢুকেছি এবং ভিডিও করে আপনাদেরকে সেটা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে সুন্দর কলা গাছ, কলা গাছে কিন্তু ওয়াও কলা ধরেছে, যদিও মনে হচ্ছে কাঁচা কলা। হ্যাঁ, কলার ছুরি ধরেছে, বাট ছোট, সামনে হয়তো বা বড় হবে। তো আমরা এখান থেকে একটু হেঁটে যাই। তো এই যে ফাস্টফুডের যে দোকানগুলো হবে, সেটা উপরেও কিন্তু আপনারা গিয়ে সিঁড়ির মাধ্যমে উঠে বসে থাকতে পারবেন। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, যে সুন্দর একটা পরিবেশ তৈরি করা হচ্ছে এই ঢাকার সিটির মধ্যে, ওসমানী উদ্যান, যেটা আমি এখনও বলতেছি। তো দেখতে পাচ্ছেন পাথর দিয়ে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আর এখান থেকে সরাসরি পুলিশ হেডকোয়ার্টারটাও সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এখানে বেশ কয়েকটি বিদেশি গাছও রয়েছে, কদম ফুল, কদম। আসলে বৃষ্টির মধ্যে কদম ফুল খুবই সুন্দর লাগে ফুটলে। এখন কিছুটা ঝরে গেছে বলে ভুল হবে, অনেকখানি ঝরে গেছে। যদিও ফুলগুলো রয়ে গেছে, যদি ফুটন্ত অবস্থা থাকতো তাহলে অবশ্যই আমি ভিডিও বাদ দিয়ে কদম ফুল পেরে, আসলে কদম ফুল খুবই সুন্দর লাগে। জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আবারও বলে রাখতেছি, এটা হচ্ছে ঢাকা ওসমানী উদ্যান গুলিস্তান, আর এটা নির্মাণাধীন রয়েছে। আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো আবারও নতুন একটা আপডেট আপনাদের মাঝে তুলে ধরার।
বিশেষ করে এই যে নির্মাণাধীন রয়েছে এই পার্কটা কবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। দর্শক, যদিও ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাচ্ছে, মূলত পার্কটা বিশাল বড়, তাই আমরা চেষ্টা করতেছি শর্ট টাইমে আপনাদেরকে এটা দেখানোর। দর্শক, দেখতে পাচ্ছেন সামনে সচিবালয়ের বিল্ডিংগুলো এবং সুন্দর একটা গাছের পরিবেশ। সচিবালয়ের লোকেরা একবারে ওই পাশে গেট দিয়ে ঢুকে গুলিস্তানের যে মাজার মসজিদটা রয়েছে, গোলাপশাহ মাজার মসজিদ, সেই মসজিদের সাইড দিয়ে আপনারা এখান দিয়ে বের হতে পারবেন। আসলে মূলত রোডটা ইউজ না করে সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে আমরা যখন হাঁটা চলাফেরা করব, অবশ্যই একটা ভালো অক্সিজেন পাবো এবং সুন্দরভাবে হেঁটে যেতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে খেলাধুলা করতেছে। তো দর্শক, এটা হচ্ছে আরেকটা পুকুর। তো এই উসমানী উদ্যানের মোট 2টা পুকুর রয়েছে, যদিও বিশাল বড় অংশ জুড়ে রয়েছে। দেখতে পাচ্ছেন একবার পুকুরের মাঝখানে গাছ সুন্দরভাবে দেওয়াল খাড়া করিয়ে রাখা হয়েছে। সামনে সিঁড়ি দেওয়া হয়েছে যাতে আমরা বর্ষাকালে পানিতে নামতে পারি, বা অনেকেই আসলে একটু সিঁড়িতে বসে থাকতে পছন্দ বোধ করে। তো এই অংশ থেকে যদি আমরা দেখি, পুকুরটা আসলে খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে আসতেছে, সে কারণে কিন্তু অনেক জায়গায় লাইটও জ্বলতেছে। আমরা এখনই বের হয়ে যাব। তো এখানে সুন্দর সুন্দর বসার স্থানও তৈরি করা হবে, অবশ্যই আপনারা আসবেন ঘুরতে যখন এটা উন্মুক্ত করা হবে। আস্তে আস্তে কিন্তু আমরা যে গোলাপশাহ মাজার যে মসজিদটা রয়েছে সেটা কাছাকাছি রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইলেকট্রিক পিলার আনা হয়েছে। মূলত প্রত্যেকটা অংশে যেখান থেকে আমরা হাঁটা রাস্তা তৈরি করা হবে, সেসব অংশে কিন্তু এই এলইডি লাইট লাগানো হবে। তো খুবই সুন্দর একটা পরিবেশ দর্শক। আসলে বিশেষ করে যখন আমি অক্সিজেনটা নিচ্ছি, দেখা যায় রাস্তাঘাটে বা রোডে থাকলে আমার অক্সিজেন নিতে খুবই কষ্ট হয়, বা বায়ু দূষণ যেটা আসলে সরাসরি আমরা ফিল করতে পারি, আর এখানে আসলে কিন্তু আমরা একটা ফিল করতে পারি। আসলে চরম একটা স্পেস এই জায়গাটা, উসমানী উদ্যানটা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটা নির্মাণাধীন কাজের সাথে জড়িত রয়েছে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করতেছি, একবার শেষ সিঁড়ি পর্যন্ত যাব, এরপরে আসলে আমি ভিডিওটা শেষ করব। এই দেখতে পাচ্ছেন একবারে শেষ সিঁড়ি। এটা কি ভিতর অংশ ফাঁকা নাকি? ও না, দেওয়াল রয়েছে। তো দর্শক, এই ছিল আজকে উসমানী উদ্যানের দৃশ্য। দেখতে পাচ্ছেন উপরে অনেক গাছ, পুকুরের মাঝামাঝি অংশে বিশাল বড় বড় গাছ। আর এই গাছগুলোতে আসলে পাখিগুলো তারা নিশ্চিন্তায় বসবাস করে। আর এই কাজের সহযোগিতার জন্য একটা ভেকু গাড়িও আনা হয়েছে, মাটি কাটার জন্য সুবিধা হয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। এই উড়ন্ত চিল দেখিয়ে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।